আজকে দেখাবো কিভাবে মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে ভেরিফাই করবেন এবং মেগা ক্রিকেট ওয়ার্ল্ডে ব্যালেন্স যুক্ত করবেন এবং উইথড্র করবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিওর পিন কমেন্ট চেক করুন, সেখানে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, সেখানে একটি ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি একটা ইউজার নেম দিয়ে দিবেন। আমি সহজে একটি ইউজার নেম দিচ্ছি। তো এইভাবে আপনি একটা ইউজার নেম দিবেন, নাম সংখ্যা মিলিয়ে দিতে পারেন কোনো স্পেস ছাড়া। এরপর দিবেন পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি বড় হাতের লেটার দিবেন, তারপর কিছু সংখ্যা দিবেন, তারপর ছোট হাতের লেটার দিবেন। এইভাবে কমপক্ষে 6টি পাসওয়ার্ড দিবেন। তারপর মোবাইল নম্বরের জায়গায় আপনার নাম্বারটি 0 বাদ দিয়ে দিবেন। যেই নাম্বারে আপনার বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খোলা আছে, অথবা আপনি যেটার মাধ্যমে লেনদেন করতে চান বিকাশ, নগদ, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর ভেরিফিকেশন কোড অপশনে ডান পাশে যেই কোডগুলো দেখতে পাচ্ছেন সেই কোডগুলো আপনার এখানে থাকবে, সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো সবকিছু দেওয়া হয়ে গেলে এখন কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর এরকম উপরে সেভ অপশন আসবে, এখানে ক্লিক করে পাসওয়ার্ডটি সেভ করে নেবেন। তারপর এখানে ডিপোজিট করতে বলছে। ডিপোজিট করার আগে উপরে ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন বাম পাশে 3 লাইন মেনু, সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার প্রোফাইলে আসতে হবে। ডিপোজিট করার আগে অবশ্যই আপনার নাম্বারটি ভেরিফাই করতে হবে, তা না হলে টাকা অ্যাড হবে না। তো প্রোফাইল অপশনে ক্লিক করার পর পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন। পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম এবং বার্থডে, তারপর নাম্বার ভেরিফাই। তো এখানে আপনার ফুল নেমটি দিয়ে দিবেন, আপনার আইডি কার্ড নাম অনুযায়ী আপনার ফুল নেম দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এরপর সাবমিট করে দিবেন। তারপর নিচে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন। আপনার জন্ম তারিখ ভালোভাবে দেখে তারপর সিলেক্ট করবেন। এরপর সাবমিট করে দিবেন। এরপর হচ্ছে নাম্বার ভেরিফাই। এখানে দেখতে পাচ্ছেন নট ভেরিফাই অপশন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড ভেরিফিকেশন কোড, সেখানে ক্লিক করবেন। তারপর আপনার নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা আপনার SMS এর মাধ্যমেও আসতে পারে এবং কলের মাধ্যমেও আসতে পারে। তো যদি কল আসে তাহলে আপনি কলটি রিসিভ করবেন এবং সেখানে ভেরিফিকেশন কোডটি বলে দিবে, আপনি কোডটি এখানে বসিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। এখন দেখাবো কিভাবে আপনি ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে বিকাশ, নগদ সিলেক্ট করতে পারবেন। আপনি যত টাকা ডিপোজিট করবেন সেই পরিমাণ আপনার 3% কমিশন দেওয়া হবে, এখানে বোনাস দেওয়া হবে। তো আমি নগদের মাধ্যমে ডিপোজিট করবো, সেজন্য নগদ সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে আসার পর এখানে আপনি অ্যামাউন্ট লিখবেন, যেমন আমি 200 টাকা লিখছি, 200 টাকা আমি ডিপোজিট করবো। তারপর সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এজেন্ট নাম্বার। তো কপি অপশনে ক্লিক করলেই আপনার নাম্বারটি কপি হয়ে যাবে এবং অবশ্যই আপনার এজেন্টে ক্যাশ আউট করতে হবে, সেন্ড মানি করলে হবে না। এবার যাচ্ছি নগদ অ্যাকাউন্টে। নগদ অ্যাকাউন্টে গিয়ে আপনাকে ক্যাশ আউট করতে হবে। তো ক্যাশ আউট অপশনে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি কপি করেছেন সেটা পেস্ট করে দিবেন। তারপর আপনার এখানে 200 টাকা অ্যামাউন্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপর পিন নাম্বার দিয়ে আপনার টাকা পাঠিয়ে দিবেন। টাকা পাঠানোর পর অবশ্যই ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন এবং একটা স্ক্রিনশটও দিয়ে রাখবেন। এইভাবে ট্রানজাকশন আইডি কপি করবেন, এরপর একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপর এখানে যে ট্রানজাকশন আইডি অপশন আছে, যে বক্সটা আছে, সেখানে আপনি যেটা কপি করেছেন সেটা পেস্ট করে দিবেন। তারপর জমা দিন এই অপশনে ক্লিক করে দিবেন। আর এখানে সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করবেন, দেখবেন আপনার টাকাটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। একটু অপেক্ষা করুন, দেখেন টাকাটি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের টাকাটি অ্যাড হয়ে গিয়েছে। এখন এখান থেকে ব্যাকে চলে আসবো। তারপর ক্রস চিহ্নতে ক্লিক করলে এখানে ওয়ালেটে ক্লিক করলেই টাকা অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 1 সেকেন্ডে টাকা অ্যাড হয়ে গিয়েছে।